আসসালামু আলাইকুম। এখন যে রেসিপিটা আমি দেখাচ্ছি এটা গরমের জন্য দারুণ উপকারী একটা ডেজার্ট হতে পারে। এখানে আছে টক দই এবং আম। এই দুটো উপকরণ দিয়ে দুটো উপকরণ দিয়ে দারুণ এই ডেজার্টটা তৈরি করে ফেলতে পারেন। এটাকে বলতে পারেন আম দইয়ের পুডিং অথবা কেক অথবা ভাপা আম দই। প্রথমে একটা আমের পিউরি নিয়েছি। পাকা একটা আমের আমি যে পাল্পটা থাকে ওটাকে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে 2 কাপ টক দই নিয়ে সেটাকে পানি ঝরিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন টক দইটা থেকে যেন একদম পানি না থাকে। আমি স্ট্রেইনারের মধ্যে একটা কাপড় দিয়েছি, সেখানে পানি ছাড়া যতটুকু পানি ছাড়া টক দই নেওয়া সম্ভব ততটুকু 2 কাপ টক দই নিয়েছি এবং এটাকে যেভাবে আমরা ছানা তৈরি করি, যে পানিটা কাটানোর চেষ্টা করি, ঠিক সেইভাবেই সেই প্রসেসেই পানিটাকে প্রথমে চিপে চিপে আমি ফেলে দিব। কিন্তু এত বেশি চিপতেও যাব না যে কাপড় দিয়ে দইটা বেরিয়ে যায়, তাই না? তো প্রথমে পানিটাকে একটু আলতো হাতে ছড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি একটু তুলে তুলে নিচ্ছি কাপড়টা দই থেকে এবং আলগা করে নিয়ে পানিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দই থেকে। এই ডেজার্টটার জন্য দইটা পানি ছাড়া থাকাটা খুব জরুরি, তাহলে এটা তাড়াতাড়ি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আলতো আলতো হাতে আমি চতুর্দিক থেকে কাপড়টাকে একটু আলগা করে করে দইটা থেকে পানিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এরপরে এটাকে একটা পুটলি বেঁধে সেটাকে চিপে নিচ্ছি। চিপে নেওয়ার পরে এটাকে ভালো করে বেঁধে, নর্মালি আমরা ছানার সময় কী করি, কোথাও ঝুলিয়ে রাখি। যেহেতু আমার হাতে সময় কম ছিল, আমি আধা ঘন্টার মতো এটাকে, আধা ঘন্টা থেকে 45 মিনিটের মতো আমি এটাকে একটা কিছু দিয়ে ভার দিয়ে রাখবো। এই যে দেখেন পুটলি বেঁধে স্ট্রেনারের উপর রেখে একটা মোটা ধাতব জিনিস দিয়ে রেখেছি। চাইলে আপনারা পাথর বা অন্য কোনো ভারী যে কোনো কিছু দিতে পারেন। 45 মিনিট পরে এটাকে ছাড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম পানি ছাড়া টক দই। এটাকে আমি হ্যান্ড হুইস্ক দিয়ে এভাবে কি বলে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড তো ঠিক হবে না, মানে হ্যান্ড হুইস্ক দিয়ে এটাকে হুইস্ক করে নিচ্ছি যাতে একটু ফ্লাপি হয়, একটু ক্রিমি টেক্সচার হয়। দেখতেই পাচ্ছেন এটা অবশ্য আমার প্রথমবারের মতো করা। এর আগে আমি চিজ কেক যখন বানিয়েছিলাম তখন একবার এভাবে করেছিলাম, কিন্তু যাই হোক আমি ফ্লাপি করার পরে এখানে যে আমের পিউরিটা আছে, যে কাঠটা আছে ব্লেন্ড করা, সেটাকে এখানে দিয়েছি। এটা আর ছাঁকনি দেবার প্রয়োজন নেই, ব্লেন্ডারে খুব মিহি করে ব্লেন্ড করে নিলেই হবে। এবং তারপরে যেই কাপ দিয়ে মেপে 2 কাপ টক দই নেওয়া হয়েছে সেই কাপ দিয়ে মেপেই হাফ কাপ কনডেন্সড মিল্ক দিতে হবে। কনডেন্সড মিল্ক না দিতে চাইলে পাউডার দুধ চিনি মিশিয়ে দিতে পারেন, তবে আমার মনে হয় এত ঝক্কিতে না যে খুব সহজেই কনডেন্সড মিল্ক দিয়ে করলে মিষ্টিটাও ভালো হয় আর জমে যেতেও সময় লাগে না। কনডেন্সড মিল্ক, আমের পিউরি এবং 2 কাপ টক দই, এগুলোকে ভালো করে হ্যান্ড হুইস্ক দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে একটা পুডিংয়ের বাটিতে যদি বাটার পেপার থাকে বাটার পেপার দেবেন। আমার কাছে বাটার পেপার ছিল না, তাই সাদা কাগজ গোল করে কেটে সেখানে একটুখানি ঘি বা বাটার যদি আপনারা ছড়িয়ে নেন এবং তারপরে ব্যাটারটাকে দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে। তারপরে একটা বড় পাত্রে পানি রেখে তার উপরে স্ট্যান্ড বসিয়ে আমি এটাকে পুডিংয়ের মতো ভাপে দিয়ে দিয়েছি। এটা ম্যাক্সিমাম 25 মিনিট থেকে 30 মিনিট লাগে। কাঠি দিয়ে খুঁচিয়ে দেখবেন, যদি দেখেন একটু লেগে আসে তাতেও সমস্যা নেই, কারণ এটা রাখলে এটা জমে যাবে। চুলো থেকে নামানোর পরে 20 থেকে 25 মিনিটে ঠান্ডা করার পরে আমি এটাকে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখেছি। তারপরে এটাকে নামিয়ে এই যে দেখেন কি সুন্দর করে কেটে নিচ্ছি এবং এটা খেতে এত মজার হয়েছে বলার বাইরে। আপনারা মাস্ট ট্রাই করবেন এটা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।